আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকের আবহাওয়াটা খুবই ঠান্ডা ঠান্ডা ছিল আর আকাশ পুরো মেঘে ঢাকা। এটা অনেক দিন আগের ভিডিও শেয়ার করা হয় নাই। ঢাকা নার্সারি থেকে যেই গাছগুলো এনেছি ওই গাছগুলো আজকে বসাবো। এই পেঁপে গাছটার মাথা ভেঙে গেছিল, ওইটা থেকে 4-5টা মাথা বের হয়েছে। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং লাইক শেয়ার করবা। চলো সবগুলো গাছকে লাগানো যাক। এখন টবগুলোতে আমি ড্রেনিং সিস্টেম করে নিচ্ছি। তোমরা তারকাটা দিয়ে ছিদ্র করে নিতে পারো, কিন্তু তখন আমি তারকাটা পাচ্ছিলাম না। সবগুলো টবেতে আমি খ্যার দিয়ে দিলাম। গাছটার নিচে মাটি কমিয়ে আমি বসিয়ে দিলাম। উপর দিয়ে শুকনা গোবর দিয়েছি। এখন লাগানো যাক কাঠগোলাপকে। এটার ফুল লাল কালার। এটা খুবই পুরনো গাছ, তার জন্য এটার পলিটাও ছিঁড়ে যাচ্ছিল। এখন আস্তে গাছটাকে বসিয়ে দিলাম। উপরে যেই ঘাসগুলো আসছিল ওগুলোকে আমি উঠিয়ে দিচ্ছি। এখন মাটিটাকে আলগা করে নিলাম। সেম প্রসেসে আমি টেকোমা গাছটাকেও লাগিয়ে দিলাম। এটা হলুদ রঙের টেকোমা। শীতকালে আমার এই গোলাপ গাছটা অনেক ফুল দিয়েছে। আর এটাকে আমি ড্রামে বসিয়েছিলাম। ফুলকে যত কেটে দিবে তত গুলি পাবে। সবগুলো টবেতে বাগানের ঝুরঝুরা মাটি দিয়ে দিলাম। আর এটা হচ্ছে বড় গাছটার ফুল, বেগুনি কালার। নিচ দিয়ে মাটি আমি কমিয়ে নিয়েছি এবং উপর দিয়ে গোবর সার দিয়ে দিলাম। এখন জিনিয়া গাছটাকে বসাবো। জিনিয়া গাছটা বোনার জন্য আমি রঙের বালতি ব্যবহার করছি। ড্রেনিং সিস্টেম আমি করে নিয়েছি। পলিটার মধ্যে অন্য গাছ বোনার জন্য গাছটাকে কাট করে শিকড় শুদ্ধ বের করে নিলাম। আস্তে আস্তে বালতির মধ্যে আমি বসিয়ে দিলাম। আগে থেকেই বালতির মধ্যে আমি খ্যার দিয়েছিলাম। মাটি দিয়ে উপর দিয়ে শুকনো গোবর দিয়ে দিলাম। সবগুলো গাছ বোনা শেষ। এগুলো হচ্ছে থাই আতা ফলের বিচি। এই আতা ফলগুলো অনেক বড় হয়। আমি এই ডিব্বাটার মধ্যে বসাচ্ছি। উপর দিয়ে শুকনা মাটি দিয়ে দিলাম। আর দেখো আমার চন্দ্রমল্লিকা গাছের সাইডে একটা মৌসিমরার গাছ হয়েছে। গাছটা খুবই বড় হয়ে যাচ্ছিল, উঠানোর সময় পাচ্ছিলাম না, তাই আজকে মাটি শুদ্ধে গাছটাকে উঠিয়ে নিলাম। আর এই ঝুড়িটার মধ্যে আমি বসাচ্ছি। এখানে আগে মরিচ গাছ আছিল, ওই মরিচ গাছগুলো মরে গেছে, তার জন্য ওইটার মধ্যেই বুনে দিলাম। ওখানে বরবটি গাছও ছিল, ওইটাকেও আমি লাগিয়ে দিলাম। দেখো এখানে আদা গাছ হয়ে গেছে, ভাবছি এটা লাগাবো, তাই একটা পাত্র রেডি করে আমি ওটার মধ্যে বসিয়ে দিলাম। যতটুকু পুকি উঠছে ততটুকুই আমি লাগাচ্ছি। এক এক করে সবগুলোকে লাগিয়ে দিলাম। গরমের অন্যতম একটা ফুল হলো টাইম বা পুর্তুলিকা গাছ। আমি এক জায়গা থেকে অনেকগুলো ডাল নিয়ে এসেছি। আর এই দইয়ের পাতিলার মধ্যে আমি বসাবো। তার জন্য আমি উপর দিয়ে সরিষার খোসাগুলো দিয়ে দিলাম। একটা ডাল দিয়ে অনেক সহজেই অনেকগুলো ডাল বানানো যায়, তার জন্যই আমি পিস পিস করে নিয়ে নিয়েছি। মাটির উপর আমি শুকনো গোবর দিয়ে দিলাম, তারপর পানি দিয়ে দিচ্ছি। এখন এক এক করে আমি সবগুলো ডালগুলোকে বসাই দিলাম। এটা সাদা আর গোলাপি কালার ফুল ফুটে, আমি ওইটাই আনছি। তোমরাও যদি পিস পিস করে কাটো তাহলে অনেক ঝাপড়ানো হবে আর অনেক ফুল দিবে। আমরা গাছটার মধ্যেও অনেক মুকুল এসে পড়েছিল। আল্লাহ হাফেজ।